কল্যাণ সমিতি। হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত কুমিরমারা শেখপাড়ায় সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় 2 দিনব্যাপী অনুষ্ঠিত হলো এক ইসলামিক অনুষ্ঠান। দর্শক, প্রত্যেক বছরের মতন এবছরও কুমিরমারা শেখপাড়ায় সিরাতুন নবী জলসা ও রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা। প্রথম দিনে সিনিয়র ইসলামিক কেরাত প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় হুগলি জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে এবং দ্বিতীয় দিনে কুমিরমারা শেখপাড়ায় খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসায় কৃতি ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার 6 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও তাদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। সুন্দরভাবে ডেকোরেশন ও লাইটিং করে সাজিয়ে তুলেছে এই প্যান্ডেল ও মঞ্চকে এবং প্যান্ডেলের ভিতরে হাজার হাজার মানুষের ভিড় একটি সুন্দরময় দৃশ্য বলতে পারেন। সিনিয়র ইসলামিক কেরাত প্রতিযোগিতায় যেসব প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার স্টিলের আলমারি, চতুর্থ পুরস্কার স্ট্যান্ড ফ্যান, পঞ্চম পুরস্কার মিক্সার মেশিন। হুগলি জেলার অন্যতম মাদ্রাসার মধ্যে একটি হলো কুমিরমারা খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসায় 100 জন ছাত্র কোরআনে হাফেজ নিয়ে পড়াশোনা করে। এটা একটি বেসরকারি মাদ্রাসা, সকলের অনুদানে এই মাদ্রাসাটি চলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসে এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য। কুমিরমারা খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেফাতুল্লাহ হালদার সাহেব তিনি কি বললেন আপনাদের শোনাবো। বিস্তারিত দেখুন আপনারা হুগলি টুডে চ্যানেলের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ধরে আমরা এই মাদ্রাসায় পড়ছি। আমাদের মাদ্রাসার শিক্ষকরা প্রচুর আমাদের পেছনে পরিশ্রম করেছেন, গ্রামবাসীও খুব সাহায্য করেছে আমাদের পেছনে। আমরা খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্র হয়ে আপনাদের সকলকে এটা জানাই, শেখপাড়ার গ্রামবাসীদের, যে আপনারা সকলে আমাদের জন্য যা পরিশ্রম করেছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমি আমার উস্তাদদের ঘরে বলবো, আমার সাথীদের তরফ থেকে ওনাদের ঘরেও ধন্যবাদ আমাদের পেছনে এত পরিশ্রম করবার জন্য। আপনারা সকলে সাপোর্ট করবেন, সাহায্য করবেন, এই মাদ্রাসায় যত পারবেন এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন। খুবই আনন্দ হচ্ছে। আজকে আমরা 6 জন সাথী ভাই একসাথে পাগড়ি পাবো। আপনার বাড়ি ঠাকুরহাট। নাম কি আপনার? শেখ ইন্তাজ। আপনার বাড়ি কোথায়? ঠাকুরহাট। নাম? শেখ মিজান। বাড়ি কোথায়? বাহানা কতুলপুর। আর নাম কি আপনার? শেখ মিনাজ হোসেন। বাড়ি কোথায়? জগৎবল্লভপুর ঈশানগর। আর আপনার নাম কি? সৈয়দ আনোয়ার খন্দকার। আপনার বাড়ি কোথায়? নিশ্চিন্তপুর। নাম কি? নুর ইসলাম গায়েন। আপনার বাড়ি কোথায়? জগৎবল্লভপুর ঝিংড়া। আপনার নাম কি? সাহিল আলী। আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বছরে নয় এই বছরও এবার মাগরিব বাদ খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার 6 জন কৃতি ছাত্রের মাদার দস্তবন্দি আমরা করব। আর বাদ ইসা জলসা প্রত্যেক বছরই পূর্বে 10 জন, 11 জন, 8 জন, 6 জন আল্লাহর রহমতে সকলের দোয়া খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা থেকে হাফেজ হচ্ছে। প্রত্যেক বছর আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসার সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় আমরা পাগড়ি প্রদান করে থাকি। এই বছরের গতকাল প্রত্যেক বছরই আমরা করি, আমাদের 3 দিন অনুষ্ঠান হয়। 3 সিনিয়র কিরাত প্রতিযোগিতা, তারপর দিনে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসা। তারপর দিনে থাকে আমাদের গ্রামবাসী সকলে মিলে সকলে একত্রিত হয়ে আমরা খাবার ব্যবস্থা দুপুরের আমরা আহার একসাথে আমরা করি। আমরা এই 3 দিন আমাদের প্রোগ্রাম থাকে। আমাদের প্রত্যেক বছর এরকম ভাবেই আল্লাহ পাক তাআলা আমাদেরকে করিয়ে আসছেন। আমরা আল্লাহ পাক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আর প্রত্যেক বছরে আমরা এক হয়ে যেন এই কাজ করতে পারি। মানে মাদ্রাসার ছাত্র থাকে 71 জন, আর আশপাশ থেকে সকালে পড়ে চলে যায় কম বেশি 20 থেকে 25 জন। এই নিয়ে মোট 95 জন ছাত্ররা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে। 6 জন ছেলে পাগড়ি পাচ্ছি। ফার্স্ট প্রাইজ আমরা দিয়েছি ফ্রিজ, পুরস্কার দিচ্ছি আমরা ওয়াশিং মেশিন, তৃতীয় আলমারি, চতুর্থ দিচ্ছি আমরা স্ট্যান্ড ফ্যান, পঞ্চম দিচ্ছি আমরা মিক্সার মেশিন। কুমিরমারা শেখপাড়া জমা মসজিদের পেশি ইমাম, খাতুনে জান্নাত হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার হেড মুদাদ্দিস, আর আমার সহকারী আরো 5 জন শিক্ষক আছে। এই মাদ্রাসার নাম ছড়িয়ে গেছে এবং এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনেক ছেলে লাইনে আছে, প্রায় 150, কিন্তু সবাইকে নেওয়া যায় না। মাদ্রাসাটা ছোট হলেও কিন্তু মাদ্রাসাটার কাজ খুব বড়। প্রত্যেক বছরে 6টা থেকে 8টা হাবেজ হয়, তারা পাগড়ি নেয়। গ্রামের মানুষ এই মাদ্রাসার প্রতি খুবই শ্রদ্ধা ভক্তি করে এবং
যা কিছু সাহায্য সবই করে, আমাদের কোনো অসুবিধা হয় না। 3 দিন ধরে হয়, 13, 14, 15 এটা সমাজ কল্যাণ ও মানে সমিতি থেকে হয়। আমরা 8-10 জন আছি সদস্য, এরা সবাই মিলে করি। পুরো আগে পাড়ার লোক সাথ দেয় তবেই আমরা করতে পারি। 1975 সাল থেকে করতেছি। আগে আমার বাবারা করতো, এখন আমরা করছি। আর মানে কিরাত প্রতিযোগিতা হয়, গজল হয়, জলসা হয় লাস্টে। আল্লাহ খাতুনে জান্নাত কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসার পড়াশোনা, তাদের ছাত্রদের পিছনে মেহনত খুবই প্রশংসনীয়। ওস্তাদরা আছেন, যে হেড মোদাররেস তিনি আমার খাস বন্ধু, এবং আরো মোদাররেস যারা আছেন ছাত্রদের প্রতি খুব খেয়াল রেখে খুব সুন্দরভাবে পড়াশোনা করেন। সেজন্যই বছরের পর বছর 10 জন, 12 জন, 15 জন, এবছর 6 জন হাফেজ হচ্ছে, কোরআনে হাফেজ। আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাচ্ছে মাদ্রাসা। আপনাদের দোয়া করবেন এবং সমস্ত রকম সহযোগিতা করবেন, যেন আল্লাহ তাআলা এই খাতুনে কোরআনিয়া জান্নাত মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং যারা খিদমত করছেন তাদের জন্য হেফাজত করে আল্লাহ তাআলা তা কামিয়াবি দান করেন। আজকের আমরা যে অনুষ্ঠান করছি, আমরা 1977 সালে কুমিরমোহা শেখপাড়ায় এই খাতুনে জান্নাত কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসার এস্টাবলিশমেন্ট করেছিলাম। 2006 সাল থেকে আমরা এখানে দস্তরবন্দি অনুষ্ঠান করি। আমাদের এই বছরে 19 বছর হতে চলেছে এই দস্তরবন্দির অনুষ্ঠান। আমরা 60 উপরে ছাত্রকে পাগড়ি দিয়েছি, আর সেই পাগড়ির সমস্ত ব্যয়ভার এই গ্রামবাসী সহ আরো এর শুভাকাঙ্ক্ষী অনেক রয়েছেন যারা আজকে এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান করি, এর জন্য সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছাবাদ অবগত করাই। আজকে যে কালো পোশাকধারী ছাত্রগুলো আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা সবাই জানেন এরা এবছরের নব হাফেজ, এবং এদের আজকে ফারেকের দিন। এদের জন্য নানান রকম উপঢৌকনের ব্যবস্থা করা হয়েছে, যেমন প্রতি বছরই করা হয়। এক থেকে ব্যাগেজ থেকে ড্রেস থেকে এবং মূল্যবান কিতাব তৎসঙ্গে কোরআন দিয়ে এদেরকে ফারেক করা হয়। দ্বিতীয়ত, গ্রামের প্রত্যেকটি মানুষ দস্তরবন্দি অনুষ্ঠানকে স্বাগত জানায় এবং তারা তাদের অর্থ, শ্রম সমস্ত কিছু দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যার জন্য আমাদের সমাজ কল্যাণ সমিতি যে আজকের এই সভা পরিচালনা করেন তাদের কোনো অসুবিধা থাকে না এবং তারা স্বেচ্ছায় এগিয়ে আসে এবং সাহায্য সহযোগিতা করে। এর জন্য আজ সভাপতি হিসাবে আমার পক্ষ থেকে তো অবশ্যই ধন্যবাদ জানাই।